আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সৌদি আরবে যদি আপনি প্রথম আসেন এবং আপনার হাতে ইকামা কার্ড চলে আসে বা ইকামা নাম্বার চলে আসে, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ আপনি কোন সময় বিপদে পড়ে যান সেটা নিয়ে আপনি নিজেও জানেন না। তো সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টটা খোলা খুবই জরুরি। কারণ হচ্ছে গিয়ে আপনাদের কোম্পানির কোনো সমস্যা হলে যদি আপনারা অন্য কোনো কোম্পানিতে কাভার হতে চান, সেটার জন্য খুবই একটা জরুরি একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ভিডিওতে থাকছে কি করে আপনারা একটা আল্লাহজি ব্যাংক ওপেন করতে পারবেন এবং এটিএম কার্ড থেকে কি করে আপনারা কার্ড উইথড্র করবেন। সো লেটস গো। আপনাদের সর্বপ্রথম যা করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে। ওই লিংকে ক্লিক করার পর আপনারা সৌদির পোস্টাল যেই ওয়েবসাইট আছে কি করে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করতে পারেন, দেখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, আপনার মোবাইলে থাকা রেডমি ক্লাসিক যে কিবোর্ডটা আছে এটাকে আপনারা ডিলিট করতে হবে। যদি আপনারা এটা ডিলিট না করেন তাহলে আপনাদের সমস্যা হবে। আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদেরকে ডাইরেক্ট ক্রোম বাজারে নিয়ে যাবে এবং ক্রোম বাজারে গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেনও করতে পারবেন না। তো সেই জন্য আপনাদেরকে কিবোর্ডটাকে প্রথমে আনএক্টিভ করতে হবে। যাদের আনএক্টিভ করতে সমস্যা হয় তারা ডিলিট করে দিবেন। তো যারা ভিভো ফোন ইউজ করেন তারা এইভাবে করে নিতে পারবেন। এখানে গিয়ে সার্চ করবেন কিবোর্ড। তো আমি কিবোর্ড সার্চ করে দিলাম। কিবোর্ড সার্চ করার পরে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড এখানে দেখতে পাচ্ছেন। যাওয়ার পরে ডিফল্ট কিবোর্ডে ক্লিক করবেন। করার পরে এখান থেকে জিবোর্ড নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সবগুলোকে ক্লোজ করে দিবেন। সবগুলোকে ক্লোজ করার পরে এখানে আপনারা আলরাজি যে অ্যাপসটা আছে এটাকে আপনারা ওপেন করবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে। সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ওপেন নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাপসের রেজিস্ট্রেশন কিন্তু যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাপসের রেজিস্ট্রেশন কিন্তু নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ইকামা নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনস আছে, সবগুলোকে আপনারা ওকে করে দিবেন। সবগুলো ওকে করার পরে আপনারা নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে 4 ডিজিটের। তো আমি আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে দিবেন সেম করে। তো আপনাদের মোবাইলে যে ওটিপি কোডটা যাবে এখানে আপনারা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে প্রফেশনটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই প্রফেশনে হোক, ড্রাইভার, টেকনিশিয়ান, লেবার, আপনি যেই পজিশনে কাজ করেন সেই পজিশনটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পজিশনটা দিয়ে দিচ্ছি এবং আপনাদের একটা ব্লিড ইমেল দিয়ে দিবেন। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে আপনাদের এখানে মান্থলি ইনকামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের নাফাতে একটা মেসেজ চলে যাবে। মেসেজের মধ্যে একটা সংখ্যা বলা থাকবে এখানে, ওই সংখ্যাটা আপনারা দিয়ে দিবেন। যে এখানে যেটা শো হচ্ছে সেই সংখ্যাটা দেওয়ার পরে অ্যাপসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা নাফাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে যাবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে প্রসেসে ক্লিক করবেন। আমরা ব্যাংকে দেখেছিলাম 11, তো আমরা এখানে 11 দেবো এবং আপনাদের একটা পাসকোড দেওয়া থাকে পার্সোনাল, এটা দিয়ে আপনারা ফটোটা এরকম করে ভেরিফিকেশন করে নেবেন। তো আমি আমারটা করে নিচ্ছি। সো আপনাদের এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের আল্লাজি ব্যাংকে আপনারা আবার ফিরে যাবেন। তো আমি ফিরে যাচ্ছি। আপনাদের ফেস স্ক্যান করে তারপর আপনারটা হয়ে যাবে। তো হওয়ার পরে এখানে আপনাদের মেরিটাল স্ট্যাটাস বলছে। তো আমি যেহেতু সিঙ্গেল দিয়ে দেবো। সিঙ্গেল দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্লিজ টেল ইউর প্লেস অফ বার্থ। তো যেহেতু আমি বাংলাদেশি, তো আমি বাংলাদেশের স্ট্যাটাসটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের সিটিটা সিলেক্ট করবো। আমি সিটিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে নো দিব এবং তারপরে ইনফরমেশনটা নো দিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং একটা পাসওয়ার্ড দরকার হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার হাইড রাখবেন যাতে করে কেউ না জানে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারটা আপনার মতো করে দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের
যেই এটিএম কার্ডের যে একটা পিন নাম্বার আছে এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দুইবার দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম করে দিলাম। কনফার্মে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন। তো করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে হচ্ছে ইউ উইল রিসিভ আইভিএল টু কনফার্ম ইউর কল। আপনার ফোনে একটা কল চলে যাবে, যাওয়ার পরে এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনার অ্যাকাউন্টটা খুলতে চান কি না চান। যদি চান, যদি ইয়েস বলবেন, ইয়েস বলার পরে আপনাদেরকে একটা সংখ্যা বলবে, সংখ্যা দেওয়ার পরে আপনাদের ফোনে একটা ওটিপি কোড চলে আসবে। ওটিপি কোডটা যদি এখানে দিয়ে দেন ওইখানে, তাহলে আপনাদের ব্যাংকটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। তারপর আপনারা চাইলে এটিএম বুথ থেকে কার্ডটা উইথড্র করে নিতে পারেন। আজকের ভিডিওটা এত পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।